এই ভিডিওটা করবার যায় এত বড় একটা ভুল হয়ে গেল। ভাবছিলাম ভিডিওটা আপলোডই দিমু না। পরে ভাবলাম থাক গিয়া অভিদেই কি ভুল হয়েছে সেটা আপনি করে আর দুকা পরেই কইতেছি, নয়তো আবার ফ্রেমটা বানানি হয়ে যাইবনি। তো প্রথমে আমি একটা প্লাস্টিকের ফ্রেম নিছি, এর বাদে ম্যাক্রোমের সুতা দিয়ে 4 মোড়া পেঁচায় নিতেছি। এখানে অন্য সুতা দিয়েও করা যাইব, কিন্তু ম্যাক্রোমের সুতাটাই বেশি ভালো দেখা যাইব। আপনাদের কাছে ম্যাক্রোমের সুতা না থাকলে আপনারা পাটের দড়িও ব্যবহার করবার পারেন। আর প্লাস্টিকের ফ্রেমের বদলে কার্টন দিয়েও বানান যাব, কিন্তু কার্টনের চেয়ে প্লাস্টিকের ফ্রেমটা বেশি শক্ত হবো। এই যে ফ্রেমটা সুতা দিয়ে ব্যাগখানি পেঁচানো হয়ে গেছে, এখন নিমু এক দুক্কা কার্টন। কার্টনটাও আমি অফ ক্যামেরায় ঘরের মতো শেপ করে কাইটা নিছি। শেপটা আর দুক্কা ভালো দেখার নিগে আটা দিয়া আর দুক্কা ছোট্ট একটা কার্টন ঘর শেপের কার্টনটার হাতে আটকায়া দিলাম। কার্টনটা কেবল করে কাটছি ভিডিও দেখলেই বুঝবেন। এর বাদে ব্রাউন কালার দিয়া গড্ড রং করে নিমু। উপরের চালডো করলেই রং করবো না, তে গড্ড ভালো করে রং করা হয়ে গেলি উপরের চালডো সাদা কালার দিয়ে রং করে দিমু। রং করা হয়ে গেলি রংডো শুকায় নিমু। এর বাদে গড্ডর উপর দুটো জানালা আর একটু দরজা আটকায় দিমু সাদা রং দিয়ে। আসলে রং করার তো কোনো নিয়ম নাই, যার যে কালার ভাল থাকে হে কালারই করব। যাই হোক, গড্ড রেডি করার পরে নিমলোকা ফুলের স্টিক। এখান থেকে আমি কিছু পাতা সহ ফুল কাইটা নিমু। আরো নাগলি আমি পরে যে কয়টা ফুল নাকবো আরো কাইটা নিমু। ফুলটো কাটতে আমার খুবই আত্মাটো ছিঁড়ে গেছে, আমার এত সুন্দর ফ্লাওয়ার স্টিকটো। কিন্তু কি আর করা যাইব, একটা ভালো কিছু নিগে তো অন্য একটা কিছু ছাড়াই নাকবো। তাই আমি প্রথমেই যে ভুলের কথা কইছিলাম যে ভুল হয়েছে, ফুল আর গড্ড যে ফ্রেমডোর হাতে নাগাইছি, তখন ভিডিওটো প্লে করতেই ভুলে গেছি। কে বা থাকে কনসিন ভিডিও অফ করবার যায় দেখি ভিডিও অন করি নেই। সেজন্য রাগ করে আর ভিডিওটা আপলোডই করবার চাইছিলাম না। কিন্তু পরে যখন মাথাটা ঠান্ডা হইলো মনে হইলো থাইকে যে দুঃখা করছি হে দুঃখাই দিই। জুলানের নিগে আটা দিয়ে এক দুঃখা সুতা আটকায় দিলাম, আর তার উপরে আবার এক দুঃখা কার্টন দিয়ে আটকায় দিলাম। তাহলে সুতাটা খুব সুন্দর করে আটকা থাকবো। এই যে এটাই আমার ওয়াল হ্যাঙ্গিং এর ফাইনাল লুক। কেবা দেখা যাইতেছে আপনারা কল জানাইবেন।